अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्नीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुकुं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकीम्। निगमकल्पतरुर्गलितफलं सुखमुखम् अमृतं द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरः रसिका भुवि भावुकाः। ग्रंथराज श्रीमद्भागवतम महापुराण की। हरे कृष्ण। आज शुभ अन्नदा एकादशी एवं उन्मिलनी महाद्वादशी ये अत्यंत शुभ पवित्र तिथिते आज আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম পঞ্চম অধ্যায়ের দশম শ্লোক থেকে আমরা পাঠ করে শ্রবণ করব। যে সমস্ত শ্রোতা ভক্তবৃন্দ আপনারা সরাসরি লাইভে এসেছেন এবং পরে আপনারা এই ভিডিওটি যারা শ্রবণ করবেন আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং আমার ভক্তিপূর্ণ প্রণাম। যাদের কাছে শ্রীমদ্ ভাগবতম রয়েছে ইসকনের শিল প্রভুপাদ রচিত শ্রীমদ্ ভাগবতম, অবশ্যই আপনারা এই শ্লোকটি বের করে আমার সঙ্গে উচ্চারণ করতে পারেন, শব্দার্থ অনুবাদ তাৎপর্য পাঠ করতে পারেন
যাদের কাছে ভাগবত নেই তাদের অনুরোধ করব আমি, এখন ভাদ্র মাস অত্যন্ত পবিত্র মাস। এই ভাদ্র পূর্ণিমার দিনে এই শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করা খুবই সৌভাগ্যের বিষয়। তাই যাদের ভাগবত রয়েছে তাদের অনুরোধ করব আপনারা আরও কিছু ভাগবত সংগ্রহ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের ঠিকানায় কোরিয়ারের মাধ্যমে সরাসরি বাড়িতে গিয়েও আমি আপনাদের ভাগবত পৌঁছে দিতে পারি। যদি আপনাদের সত্যি আকাঙ্ক্ষা থাকে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা এখানে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে এই মাসের মধ্যে আপনি ভাগবত সংগ্রহ করতে পারবেন। এবং নিয়মিতভাবে আমাদের এই পেজের সঙ্গে যুক্ত থাকুন। সমাজের যে কোনো মানুষ, সে যুবক যুবতী, বালক বৃদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটি প্রিভিলেজ বা অধিকার রয়েছে এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করার, কৃষ্ণ ভাবনাময় হওয়ার। এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার। অর্থাৎ ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে, বিশেষ করে মনুষ্যরূপে যাদের জন্ম হয়েছে, তাদের প্রতি চৈতন্য মহাপ্রভুর নির্দেশ বা আদেশ হচ্ছে যে এই ভাগবতের বাণী, শ্রীমদ্ ভগবত গীতার বাণী মানুষের কাছে প্রচার করার মাধ্যমে আমাদের জীবন সার্থক হবে। তাই এই মহান কার্যে আপনারা অংশগ্রহণ করুন। শিল প্রভুপাদ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি বৃদ্ধ বয়সেও পাশ্চাত্য দেশে উনি গমন করেছেন এবং সারা পৃথিবীর মানুষকে এই ভাগবতের শিক্ষা, গীতার শিক্ষা প্রদান করে তাদেরকে কৃষ্ণ ভাবনাময় ভাবিত করার জন্য সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। শিল প্রভুপাদ আমাদেরকে আদেশ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অভিলাষ তা পূর্ণ করার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করা উচিত। তা আসুন আজ এই শুভ অন্নদা একাদশীর শুভ বাসরে, হরিবাসরে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৫ম অধ্যায়ের ১০ম শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। আপনারা সঙ্গে থাকুন এবং যারা লাইভে রয়েছেন আপনারা আপনাদের বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন, বেশি পরিমাণে যাতে ভক্তরা আজকের এই ভাগবত কথা শ্রবণ করে তারা ভগবানের কৃপা লাভ করতে পারেন। এই ৫ম অধ্যায়ের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। এর আগে ৪র্থ অধ্যায়ে নারদ মুনি কীভাবে আবির্ভূত হলেন সেই সম্বন্ধে বর্ণিত রয়েছে এবং এই ৫ম অধ্যায়ে দেবর্ষি নারদ তিনি ভাগবতের গুরুত্ব আরোপ করে তিনি নির্দেশ প্রদান করেছেন এবং সেই নির্দেশ কত গুরুত্বপূর্ণ সেটা আমরা শ্রবণ করব আজকের এই শ্লোক থেকে। নযদ বচশ্চিত্র পদম হরের যশ, জগৎ পবিত্রম প্রগৃণীত করহিচিত, তদ্বায়সম তীর্থ পুষন্তি মানসা, নযত্র হংসা নিরমন্তি উশিক্ষয়াঃ। নযদ বচশ্চিত্রম পদম হরের যশ, জগৎ পবিত্রম প্রগৃণীত করহিচিত, তদ্বায়সম তীর্থ উষন্তি মানসা, নযত্র হংসা নিরমন্তি উশিক্ষয়াঃ। নযদ বচশ্চিত্রম পদম হরের যশ, জগৎ পবিত্রম প্রগৃণীত করহিচিত, তদ্বায়সম তীর্থম পুষন্তি মানসা, নযত্র হংসা নিরমন্তি উশিক্ষয়াঃ। শব্দার্থ যাদের কাছে ভাগবত রয়েছে আমার সঙ্গে উচ্চারণ করতে পারেন।
বা এই শ্লোকটি আপনি নিজে পড়তে পারেন। ন না, যৎ যা, বচ শব্দকোষ, চিত্রপদম সুসজ্জিত, হরে হে পরমেশ্বর ভগবানের যশ মহিমা, জগৎ জগৎ, পবিত্রম পবিত্রম পবিত্র, প্রগৃহীত বর্ণিত, করহিচিত অতি অল্প, তৎ তা, বায়সম কাক, তীর্থম তীর্থ, পুষন্তি মনে করে, মানসাহা সন্ত পুরুষেরা, ন না, যত্র যেখানে, হংসাহা পারমার্থিক পূর্ণতা প্রাপ্ত জীব, নিরমন্তি আনন্দ আস্বাদন করেছেন, কুশিকশয়া যারা ভগবত ধামে বাস করেন। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক পাঠ করছি, আপনারা শ্রবণ করুন এবং কোনো কমেন্টস বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনি কোথায় থাকেন আপনার নামও লিখবেন। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নারদমুনি বলছেন, যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না। অনেক বাণী আছে, অনেক মহাপুরুষেরাও অনেক বিভিন্ন ধরনের বাণী প্রদান করে থাকেন, বিভিন্ন ধরনের দার্শনিকেরা বিভিন্ন বাণী প্রদান করে থাকেন, বিভিন্ন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতারাও বিভিন্ন প্রকার বাণী প্রদান করে থাকেন জনগণের উদ্দেশ্যে। কিন্তু যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, সন্ত পুরুষেরা সেই বাণীকে কাকের তীর্থের সঙ্গে তুলনা করেছেন। কাকের তীর্থ মানে কাক যেখানে বিচরণ করে। কাক কোথায় বিচরণ করে? যেখানে ময়লা আবর্জনা, দুর্গন্ধ, নোংরা জিনিস যেখানে নিক্ষেপ করা হয় বা নোংরা জিনিস যেখানে থাকে, সেখানে কাকেরা একসঙ্গে জড়ো হয়ে সেই নোংরা জিনিসগুলো ঘাটাঘাটি করে এবং ঠোঁটে করে তারা সেগুলোকে ভক্ষণ করে। তাই যে সমস্ত বাণী ভগবানের মহিমা কীর্তন করে না, কাক সদৃশ মানুষেরা সেই বাণীর আদর করে, সেই কথার আদর করে। তাই সেই জন্যই কৃষ্ণবিহীন যে সমস্ত কথা, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, যত ধরনের কথাই হোক, কৃষ্ণ কথা ছাড়া সেই কথাকে কাকের তীর্থের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু আমরা অনেক কথা বলি, কিন্তু সেই কথাটা যদি কৃষ্ণের সেবার জন্য হয়, কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য হয়, তাহলে সেই বাণী অবশ্যই জগৎকে পবিত্র করে। তাই যারা ভগবত ধামে নিবাসকারী সন্ত পুরুষ এই ধরনের ভগবতবিহীন, কৃষ্ণবিহীন গ্রাম্য কথায় প্রজল্পে, যেখানে প্রজল্প হয় বা যারা করেন, তাদের সঙ্গে থেকে তারা আনন্দ অনুভব করেন না। তাই ভগবদ্গীতায় 10ম অধ্যায়ে ভগবান বলেছেন, 10ম অধ্যায়ের 9ম শ্লোক, 10ম অধ্যায়ের 4টি শ্লোক আছে। এই 4টি শ্লোককে বলা হয় চতুর্শ্লোকী গীতা।
চতুর্শ্লোকী গীতায় সেখানে ভগবান দশম অধ্যায়ের নবম শ্লোকে তিনি উল্লেখ করলেন যে মচ্চিত্তামদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমাকে তাদের চিত্ত এবং প্রাণ অর্পণ করেছেন, মচ্চিত্তামদ গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম, তারা যখন পরস্পর মিলিত হন, সেটা ফিজিক্যালি হতে পারে, যেমন আপনারা এখন ফিজিক্যালি আমার সঙ্গে নেই বা আমি আপনাদের সঙ্গে নেই, কিন্তু রয়েছি আমরা একটি নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের এই প্রভুপাদ চতুষ্পাঠী এই পেজের সঙ্গে আমরা যুক্ত আছি। যে কোনোভাবেই আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকি, তাহলে এই ভগবত কথা আলোচনা হবে। হাজার হাজার মাইল দূরে থেকেও আপনারা ভগবানের কথা শ্রবণ করছেন আমাদের এই প্রভুপাদ চতুষ্পাঠী পেজ থেকে। তো সেই জন্যই ভগবান বললেন মচ্চিত্তামদ গতপ্রাণা বোধায়ন্ত পরস্পরম, যারা পরস্পর মিলিত হয়ে আমার কথা বলেন, কীর্তন করেন। বলাটাকে বলা হয় কীর্তন, কীর্তি। ভগবানের সম্বন্ধে আলোচনাকে বলা হয় কীর্তি, যশ। তাই ভগবানের সম্বন্ধে যে সমস্ত আলোচনা তাকে বলা হয় কীর্তন। যখন সকলে একসঙ্গে মিলিতভাবে এটা করা হয় তাকে বলা হয় সংকীর্তন। তাই কলিযুগের ধর্মহরি নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম যুগেরও কারণ। তাই কলিযুগে এই সংকীর্তন যজ্ঞ, শ্রীমদ্ ভাগবতের যে আলোচনা, ভগবদ্গীতার আলোচনা, এই সংকীর্তন আন্দোলনকে প্রসারিত করার জন্যই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি বৃহৎ মৃদঙ্গ সৃষ্টি করেছিলেন। অর্থাৎ বৃহৎ মৃদঙ্গ মানে ছাপাখানা, যে ছাপাখানার মাধ্যমে গ্রন্থ প্রকাশ হবে, আর সেই গ্রন্থ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে সেই শব্দরূপে ভগবানের অবতার মানুষের হৃদয়ে প্রবেশ করে তাদের হৃদয়ের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব দূর করে তাদের হৃদয় নির্মল করে তাদের হৃদয়ে কৃষ্ণপ্রেমের জাগ্রত করবেন। তাই মৃদঙ্গের আওয়াজ বেশি দূর শোনা যাবে না। এই বৃহৎ মৃদঙ্গ শ্রীমদ্ ভাগবতের শব্দ জগৎ পবিত্র করবে, তাই এখানেই সেই কথা বর্ণনা করেছেন। এখন আমরা তাৎপর্য পড়ব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্টস বক্সে লিখবেন কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য থাকলে, এবং শেষে আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব যারা অনলাইনে রয়েছেন, মানে সরাসরি লাইভে আছেন, ভয় পাবেন না। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, কাক এবং হংসরা সমপর্যায়ভুক্ত নয়। কাক, হংস মানে হাঁস, বিশেষ করে রাজহংস। কাকেরা থাকে যেরকম আমি বললাম নোংরা স্থানে, যে রাজহংসরা কোথায় থাকে? নির্মল সরোবরে, যেখানে জল সুন্দর নির্মল, পদ্মফুল ফুটে আছে, সেরকম নির্মল পরিবেশে হংসেরা বিচরণ করেন। তাই কাক এবং হংসেরা সমপর্যায়ভুক্ত নয়, কেননা তাদের মানসিক প্রবৃত্তি ভিন্ন। তাহলে মানসিক প্রবৃত্তি অনুসারে মানুষও ভিন্ন। একই মানুষ, দুটো হাত, দুটো পা, একটি মাথা, দুটো চোখ, দুটো কান, কিন্তু প্রবৃত্তি অনুসারে তাদেরকে ভালো মানুষ এবং খারাপ মানুষ বলা হয়। তো দেখুন, অনেক মানুষ আছে, আপনারা মুষ্টিমেয় অল্প কয়েকজন সরাসরি লাইভে ভগবানের কথা শ্রবণ করতে এসেছেন, তার মানে বুঝতে হবে আপনারা কত ভালো মানুষ। আপনাদের মতো সাধুদের যদি সঙ্গ আমি করব, তাহলে আপনাদের যে ভালো গুণগুলো সেটা আমার মধ্যে প্রকাশিত হবে। সেই জন্য বলা হয়েছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সঙ্গে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, তাই বলা হচ্ছে লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়।
তাই প্রবৃত্তি অনুসারে বোঝা যায় কে ভালো মানুষ কে খারাপ মানুষ। যার কৃষ্ণ কথায় রুচি আছে তিনি ভালো মানুষ, কৃষ্ণ কথা বলতে যার রুচি আছে তিনি ভালো মানুষ, কৃষ্ণের সেবায় যার রুচি আছে তিনি ভালো মানুষ, কৃষ্ণ নামে যার রুচি আছে তিনি ভালো মানুষ। এগুলো হচ্ছে ভালো মানুষের লক্ষণ শাস্ত্র অনুসারে। তো অনেকে বলতে পারেন তাহলে কি যারা কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ ভক্ত নয়, তারা কি ভালো মানুষ নয়? তারা ভালো মানুষ, তারাও ভালো মানুষ, কিন্তু ভালোর তো কোনো শেষ নেই। হ্যাঁ, একটি বাংলায় প্রবাদ আছে, যত গুড় তত মিষ্টি। তো সেই জন্যই আমাদেরকে ভালো মানুষের সঙ্গ করতে হবে। তাই একটা বাংলায় কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই আমরা যদি স্বর্গবাস মানে ঊর্ধ্বলোকে যেতে চাই, ভগবত ধামে যেতে চাই, তাহলে আমাদের সন্ত পুরুষদের সঙ্গ করতে হবে, ভাগবতের সঙ্গ করতে হবে। সকাম কর্মী অথবা বিষয় আসক্ত মানুষদের কাকের সঙ্গে তুলনা করা হয়, আর সর্বতভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত সন্ত পুরুষদের হংসের সঙ্গে তুলনা করা হয়। তাহলে এইখানে দেখুন, যারা সকাম কর্মী তাদেরকে তুলনা করা হলো কিসের সঙ্গে? কাকের সঙ্গে। আর সর্বতভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত যারা, সেই সন্তদের বলা হচ্ছে তারা হচ্ছে হংসের সঙ্গে তুলনা করা হয়েছে, হংস। তাহলে এখন আপনারাই বিবেচনা করতে পারেন, আপনি কি এই হংস সদৃশ এই নির্মল চেতনা সম্পন্ন ব্যক্তি? তা আপনার রুচি দেখে বোঝা যাবে। হ্যাঁ, এটা আমাকে বলতে হবে না যে আপনি খারাপ বা আপনি ভালো। নিজেকে নিজে জাজ করুন, বিচার করুন আপনি কোন স্তরে রয়েছেন। আমি কারো দোষ বলছি না, শাস্ত্রের মাধ্যমে আমাদের নিজেকে শুদ্ধ করার জন্য বলছি। যেখানে আবর্জনা ফেলা হয় কাকেরা সেখানে সুখে সমবেত হয়। ঠিক যেমন বিষয়াসক্ত সকাম কর্মীদের যেখানে সুরা, স্ত্রীলোক এবং স্থূল ইন্দ্রিয় সুখ লাভ হয়, সেই সমস্ত স্থানে আনন্দের অন্বেষণ করে। পক্ষান্তরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বর্ণের পদ্ম ফুলের দ্বারা শোভিত নির্মল সরোবরে তাদের দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কাকেরা সেখানে সুখের অন্বেষণে সমবেত হয়, হংসেরা সেখানে আনন্দ অন্বেষণ করে না। পক্ষান্তরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন বর্ণের পদ্ম ফুলের দ্বারা শোভিত নির্মল সরোবরে তাদের দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে এই দুটি পক্ষীর মধ্যে পার্থক্য। কত সুন্দরভাবে শ্রীল প্রভুপাদ এই দুটি পক্ষীর পার্থক্য বর্ণনা করেছেন। হ্যাঁ, দুটি পক্ষী মানে কি? দুই ধরনের মানুষের সঙ্গে দুটো পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে সকাম কর্মীদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে বলুন আপনারা? কাকের সঙ্গে। আর যারা সর্বতভাবে পারমার্থিক চেতনায় মানে নিমগ্ন, তাদেরকে কোন পাখির সঙ্গে তুলনা করা হয়েছে? হংসের সঙ্গে। তো একটি প্যারাগ্রাফ আমরা পড়লাম, দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা যাচ্ছি। তারপরে যদি আমরা এর উপরে শর্ট আলোচনা আমরা করতে পারি, বা আপনারাও আমার সঙ্গে যুক্ত হতে পারেন আলোচনায়, আপনারা কমেন্ট করতে পারেন যে প্রভু এরকম হলে এরকম হয়, বা এরকম বলুন, বা এরকম প্রশ্ন আপনাদের থাকতে পারে, শেয়ার করব আমরা একসঙ্গে। হ্যাঁ, আমরা একসঙ্গে রয়েছি, একসঙ্গে আমরা কৃষ্ণ কথা আলোচনা করে আমরা আনন্দ পাবো আজকে। আর আজকে হচ্ছে উপবাস। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। আজকে মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। তা আজকে অত্যন্ত আদরের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে আমরা বাস করতে পারব। কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো, মায়া হচ্ছে অন্ধকারের মতো।
তাই কৃষ্ণ যেখানে থাকেন সেখানে অন্ধকার থাকে না, সূর্য যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না। তাই আমরা কৃষ্ণের সঙ্গে বাস করলে আমরা দিব্য আনন্দে থাকবো। তাই আজকে শুভ একাদশীতে আমরা ভাগবতের মাধ্যমে কৃষ্ণের সঙ্গ, সরাসরি কৃষ্ণের সঙ্গ লাভ করব। দ্বিতীয় প্যারাগ্রাফ আমি পাঠ করব, আপনারা শ্রবণ করুন। বিভিন্ন ধরনের জীবকে প্রকৃতি তাদের মনোবৃত্তি অনুসারে প্রভাবিত করে এবং তাদের কখনোই সমপর্যায়ভুক্ত করা যায় না। তেমনি বিভিন্ন ধরনের মনোবৃত্তি সম্পন্ন মানুষদের জন্য বিভিন্ন রকমের সাহিত্য আছে। বাজারের যে সমস্ত সাহিত্য কাক সদৃশ মানুষদের আকৃষ্ট করে তার বিষয়বস্তু হচ্ছে পুঁতিগন্ধময় ইন্দ্রিয় সুখভোগের বিষয়। সেগুলি সাধারণত স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সম্পর্কিত জাগতিক বিষয়। বাজারে অনেক বই পাওয়া যায়, বিভিন্ন বড় বড় শহরে যেখানে বই বিক্রি করা হয় বিভিন্ন প্রকার সাহিত্য পাওয়া যায়, কিন্তু সেই সাহিত্য অধিকাংশ তা ভগবত বিষয়ে সেই সমস্ত সাহিত্য রচনা করা হয়নি। তাই এইগুলোকে পুঁতিগন্ধময় সুখভোগের বিষয় বলে বর্ণনা করা হয়েছে। সেগুলো হয়তো সেই শাস্ত্রে হয়তো অর্থনৈতিক সম্বন্ধে আলোচনা হয়েছে বা রাজনীতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যে কোনো বিষয়ই সেটা যদি দেহ এবং মনের সুখের জন্য হয় তাহলে সেটা জাগতিক। দেহ এটা, মন হচ্ছে জাগতিক, এটা অনিত্য। তাই এই দেহ মনের ঊর্ধ্বে হচ্ছে আত্মা। আত্মার বৃত্তি হচ্ছে চিন্ময়, আত্মা হচ্ছে চিন্ময়। তাই আত্মার বৃত্তি হচ্ছে এই চিন্ময় ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করা। তাই বাজার অধিকাংশ সাহিত্যই এই সমস্ত তাদের বিষয়বস্তু হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। সেগুলি নানা রকম আলংকারিক ভাষায় বর্ণিত পার্থিব দৃষ্টান্ত ও রূপক সমন্বিত বর্ণনায় পূর্ণ। বিভিন্ন আলংকারিক ভাষা, সাহিত্য, রূপক, বিভিন্ন প্রকার যে নভেল, নাটক, দার্শনিক তত্ত্ব সুন্দর সুন্দরভাবে বিভিন্ন কবিরা, দার্শনিকেরা, সাহিত্যিকেরা সেটা রচনা করেছেন। আর যেগুলো পড়ার জন্য এই ধরনের রুচি সম্পন্ন ব্যক্তি যারা, তারা ওই ধরনের সাহিত্যের প্রতি তাদের রুচি। কিন্তু যারা ভগবত ভক্ত এই সমস্ত সাহিত্যে তাদের কোনো রুচি নেই। তাদের রুচি শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, চৈতন্য চরিতামৃত আদি অত্যন্ত দিব্য সাহিত্য, যেগুলো তারা শ্রবণ কীর্তন করে মহা আনন্দ লাভ করেন। কিন্তু তাহলেও সেগুলি পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না। যদিও আলংকারিকভাবে সেগুলো, সেই সাহিত্য রচনা হয়েছে, কিন্তু সেগুলো ভগবানের সম্বন্ধে আলোচনা করা হয়নি, লেখা হয়নি। তাই যতই আলংকারিক হোক সেটা ভগবানের ভক্তদের আকৃষ্ট করে না, জগতের কোনো মঙ্গল করে না। তাই বলা হয়েছে হরিভক্তি শুদ্ধদয় বলা হয়েছে যে কি, ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণার সেব্য দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণ সেব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। ভগবত ভক্তিহীন যে ব্যক্তি, তিনি যদি উঁচু কুলে জন্ম হন, ভগবত ভক্ত নন, ভগবত ভক্তি করছেন না, উঁচু কুলে জন্ম, ভগবত ভক্তিহীনস্য জাতি, যত উচ্চ জাতিতে জন্ম হোক না কেন, শাস্ত্র
যত শাস্ত্রই রচনা করা হোক না কেন, সেটা যদি ভগবত ভক্তিহীন হয়, বা যে ব্যক্তি অনেক জপ করছেন কিন্তু ভগবত ভক্তির জন্য করছেন না, অনেক তপস্যা করছেন ভগবত ভক্তির জন্য করছে না, ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণ সেবদেহস্য। যেমন যে দেহে প্রাণ নেই, মৃতদেহকে যদি অলঙ্কারে খুব সুন্দরভাবে সাজানো হয়, সেটা কি? সেটা একটি হাস্যাস্পদ। তাই প্রভুপাদ তাৎপর্যে কোথাও কোথাও লিখেছেন উনি, যে অনেক সময় পরিবারের অন্যান্য ব্যক্তিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের আত্মীয় স্বজনের যখন মৃত্যু হয়, তখন সুন্দর করে বিভিন্ন ধরনের দামি অলঙ্কার দিয়ে, ফুল দিয়ে সেই মৃতদেহকে সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এটা ঠিক একটি হাস্যাস্পদ। যে ব্যক্তি ভগবত ভক্তিহীন, যে শাস্ত্র ভগবত ভক্তিহীন, যে জাতি ভগবত ভক্তিহীন, যে বিদ্যা ভগবত ভক্তিহীন, তা মৃতদেহকে সাজানোর মতোই। সেই বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্ত বৃত্ত রয়। তা আমাদের বৃত্ত, ধন, গৃহ, স্ত্রী, পুত্র, যাই কিছু রয়েছে, যদি এটা ভগবানের ভক্তির জন্য যুক্ত না হয়, ভগবানের সেবায় যুক্ত না হয়, এগুলো কি হবে? মন্ননাম লোকরঞ্জনম, মৃতদেহকে অলঙ্কার দিয়ে সাজানোর মতোই। তাই এখানেই যতই দৃষ্টান্ত, যতই উপমা, যতই আলংকারিক ভাষায় বর্ণনা করা হোক না কেন, মৃতদেহকে সাজানোর মতো বলে তাকে বর্ণনা করা হয়েছে। এখানে যে শ্লোক আমি বললাম, হরিভক্তি শুদ্ধোদয় থেকে শিল প্রভুপাদ এখানে তার উদ্ধৃতি উনি অনুবাদ করে দিয়েছেন। কখনোই এই ধরনের মৃত সাহিত্যের আনন্দের অন্বেষণ করে না, কখনোই এই ধরনের মৃত সাহিত্যের আনন্দের অন্বেষণ করে না, যা হচ্ছে আধ্যাত্মিক বিচারে মৃত মানুষদের সুখভোগের উৎস। এই সমস্ত রাজসিক ও তামসিক সাহিত্যগুলি বিভিন্ন ধরনের ছাপ মেরে বিতরণ করা হয়, কিন্তু তা মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষার সহায়তা হয় না, এবং তাই হংস সদৃশ সাধু পুরুষেরা কখনো তা স্পর্শ করে না, বলছে স্পর্শ পর্যন্ত করে না। স্পর্শ করলেই কি হবে? অপবিত্র হয়ে যেতে পারে। তাই 3 ধরনের পুরাণ আছে: তামসিক পুরাণ, রাজসিক পুরাণ, সাত্ত্বিক পুরাণ। 18টি পুরাণ আছে, ব্যাসদেব রচনা করেছেন। 18 পুরাণ, 6খানা হচ্ছে তামসিক পুরাণ, আর 6খানি হচ্ছে রাজসিক পুরাণ, আর বাকি 6টি হচ্ছে সাত্ত্বিক পুরাণ। যারা তামসিক গুণ সম্পূর্ণ ব্যক্তি, তারা এই তামসিক পুরাণ পড়ে তারা বিভিন্ন প্রকার তামসিক ভূত পিশাচের আরাধনা করে। তারা মনে করে এই ভূত পিশাচই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তেমনি আবার কিছু ব্যক্তি আছে রাজসিক পুরাণ তারা পাঠ করে। এটা পাঠ করে তারা বিভিন্ন ধরনের যক্ষ, রাক্ষস, ব্রহ্মার আরাধনা করে, এবং তারা অনেক এই জগতে সুখভোগ করতে চায়, এবং মৃত্যুর পরে সেই সমস্ত লোকে গিয়ে তারা সুখভোগ করতে চায়। এর থেকে আর একটি শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে সাত্ত্বিক পুরাণ। সেখানে ভগবান বিষ্ণু সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কিন্তু কলিযুগে এই 3 ধরনের পুরাণ পাঠ করে আমরা লাভবান হতে পারবো না। তাই সমস্ত পুরাণ, সমস্ত বেদ, সমস্ত উপনিষদ, সমস্ত শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আর ভাগবতকে বলা হচ্ছে অমল পুরাণ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের জন্য উনি আমাদের নির্দেশ দিয়েছেন কি, কার আরাধনা করতে হবে, কোন সাহিত্য পড়তে হবে, কোন গ্রন্থ পড়তে হবে, কার আরাধনা করতে হবে, উনি বর্ণনা করেছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
কিন্তু উনি শ্রীকৃষ্ণ হওয়া সত্ত্বেও উনি শ্রীকৃষ্ণের মতো আচরণ করছেন, উনি ভক্তের মতো আচরণ করছেন। শ্রীকৃষ্ণকে কীভাবে আরাধনা করতে হবে শ্রীকৃষ্ণ নিজে এসে আমাদেরকে শিক্ষা দিলেন। তাই চৈতন্য মহাপ্রভু একজন ভক্তরূপে, একজন কৃষ্ণ ভক্তের কার আরাধনা করা উচিত, কোন সাহিত্য পড়া উচিত, কোন ভক্তের সঙ্গ করা উচিত, কিভাবে গৃহে থেকে, কিভাবে মন্দিরে থেকে আচরণ করা উচিত, সব কিছু চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু 48 বছর তিনি এই ধরাধামে ছিলেন। ওনার লীলার দুটি ভাগ, প্রথম ভাগটি বলা হয় আদিলীলা এবং পরের ভাগটি বলা হয় অন্তলীলা। চৈতন্য মহাপ্রভু উনি আবির্ভূত হন সিধা মায়াপুরে, পশ্চিমবাংলা নদিয়া জেলার মায়াপুরে উনি আবির্ভূত হন এবং শৈশব থেকেই তিনি কৃষ্ণ ভাবনামৃত শিক্ষাদান করেছিলেন। উনি গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করতেন। ওনার যারা সহপাঠী ছিলেন তাদের সঙ্গে উনি কৃষ্ণ কথা আলোচনা করতেন, এ শাস্ত্র সম্বন্ধে আলোচনা করতেন, ব্যাকরণ সম্বন্ধে আলোচনা করতেন। আর সেখানে ভারতের একজন বিশাল বড় পণ্ডিত, তিনি সারা পৃথিবী জয় করে উনি জানতে পেরেছিলেন নবদ্বীপে অনেক পণ্ডিত আছে, নবদ্বীপ ধামে। এই পণ্ডিতদের যদি আমি পরাজিত করতে পারি তাহলে সারা পৃথিবীর মধ্যে আমি বিখ্যাত পণ্ডিত বলে উপাধি লাভ করব। এই কথা শুনে নবদ্বীপের সমস্ত পণ্ডিতেরা ভয়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা বুঝতে দেননি যে সেই পণ্ডিতের ভয়ে তারা পালিয়েছেন। কারণ এরকম যদি তারা বলেন যে পণ্ডিতের ভয়ে আমরা পালিয়ে গেছি, তাহলে মানুষে তাদেরকে খারাপ বলবে। হ্যাঁ, তারা কিভাবে অজুহাত দিয়ে গেলেন, কেউ শ্বশুর বাড়িতে গেলেন, কেউ আত্মীয় স্বজনের অসুখ হয়েছে কোনো জরুরি কাজের জন্য, এইভাবে অজুহাত দিয়ে তারা নবদ্বীপ থেকে চলে গেলেন। তখন সেই পণ্ডিতের নাম ছিল কেশব কাশ্মীরি, কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীর থেকে এসেছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তো ছোট, তার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। এরকম জ্যোৎস্না রাত, সেখানে কাশ্মীরি পণ্ডিত গিয়ে দেখে যে একটা বালক দেখতে খুব চাঁদের মতো, খুব বিশাল একটা তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়েছে। না, ভগবান তো চৈতন্য ভগবান তো, তার শরীরে একটা বিশাল জ্যোতি বেরিয়েছে সূর্যের মতো, এটা চাঁদের মতো মনে হচ্ছে, পূর্ণ চন্দ্রের মতো মনে হচ্ছে। আর তার পাশে সমস্ত সহপাঠীরা তারার মতো বসে আছে, আর সেখানে তারা এই ধরনের কৃষ্ণ কথা, ব্যাকরণ কথা আলোচনা করছেন। আর যখন পণ্ডিত গিয়েছেন সেখানে, চৈতন্য মহাপ্রভু কত বিনম্রভাবে তাকে প্রণাম করেছেন, তাকে সম্মান দিয়েছেন, বসতে দিয়েছেন। এবং কাশ্মীরি পণ্ডিত জিজ্ঞাসা করলেন যে আমি শুনেছি তুমি নাকি, তোমার নাম নিমাই পণ্ডিত, তো তুমি নাকি ব্যাকরণ শেখাও। তখন নিমাই বললেন যে দেখুন না, আমি সাধারণ শিশুদের নিয়ে একটু ব্যাকরণ আলোচনা করি, আপনি কত মহান, আপনি কিছু গঙ্গার মহিমা যদি বর্ণনা করে শ্রবণ করান তাহলে খুব ভালো হয়। তখন তিনি অত্যন্ত অহংকারের প্রভাবে তিনি সংস্কৃত ভাষাতে প্রায় 100 শ্লোক ঝড়ের মতো তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন। চৈতন্য মহাপ্রভু শ্রবণ করছেন এবং পণ্ডিত জিজ্ঞাসা করলেন তুমি শ্রবণ করছো, কোনো প্রশ্ন নেই তোমার মনে? তখন মহাপ্রভু বললেন যে আপনার যে বর্ণনাটা অপূর্ব, অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ, কিন্তু কয়েকটি জায়গায় একটু ভুল আছে। এটা বলার পরে উনি একদম একটু ক্রোধান্বিত হয়ে যাওয়ার মতো, যে আমার এই রচনায় ভুল ধরতে পারি এরকম সাহস তো কোনো পণ্ডিতের হয়নি, আর আমি তো ঝড়ের মতো এত শ্লোক বলে গেছি, তুমি কীভাবে মনে রাখলে? কারণ মহাপ্রভু বললেন যে আপনি যেমন সরস্বতীর কৃপায় আপনি এত পাণ্ডিত্য লাভ করেছেন, বিদ্যা লাভ করেছেন, তেমনি কেউ কেউ ব্যক্তি আছেন শ্রুতিধর, তারই কৃপায় তিনি শ্রুতিধর হন, তাই তার কৃপায় আমি কিছু মনে রেখেছি। তখন এই কথা শুনে তিনি নিমাইয়ের যে ভুল তিনি খণ্ডন করতে পারলেন না, তখন তিনি সেখান থেকে চলে গেলেন এবং রাতে তিনি খুব কান্না করছিলেন। সরস্বতী এসে তাকে বললেন যে দেখো, যার কাছে তুমি পরাজিত হচ্ছ ইনি কোনো সাধারণ ব্যক্তি না, ইনি স্বয়ং ভগবান
নারায়ণ, ইনি আমার পতি, তাই আমার পতির কাছে আমি বিদ্যা দেবী সরস্বতী কীভাবে আমি মাথা উঁচু করব? তাই এটা তোমার পরাজয় হয়নি, এটা তোমার জয়। তাই সকালবেলা সেই পণ্ডিত যখন আবার নিমাইয়ের সঙ্গে দেখা করতে এলেন, তখন নিমাইকে প্রণাম করলেন। তখন নিমাই পণ্ডিত তাকে বললেন, সেই সেই বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি রয়, চিত্তবৃত্ত রয়। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য ভগবানকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর যে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। তাই আমরা ভাগবত পাঠের প্রথমে কীর্তন করি, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন। তিনি হচ্ছেন যশোদা মায়ের পুত্র এবং ব্রজজনের জীবন, ব্রজজনকে, ব্রজবাসীদের আনন্দ প্রদান করেন। তাই ব্রজেন্দ্র নন্দন, দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। তাই ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় ব্রজেন্দ্র নন্দন, ব্রজরাজ নন্দরাজের পুত্র আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম। আর তার ধাম হচ্ছে বৃন্দাবন। তার আরাধনা কারা করে? রম্মা কাচিদ উপাসনা। এই যত গোপীরা কৃষ্ণের আরাধনা করেছেন এরা হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। তাই ব্রহ্মা নিজে বলেছেন, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শত সহস্র লক্ষ্মী দেবী ভগবানের আরাধনা করছেন। ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। এই একটু আগে যে আমি 18টি পুরাণের কথা বললাম, এই 18টি পুরাণের মধ্যে কিছু না কিছু মল আছে, কিন্তু ভাগবত সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। তাই ভগবান হচ্ছেন চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ের 14 শ্লোকে ভগবান নিজেই বলেছেন কি, দৈবীহেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতং তরন্তিতে। এই প্রকৃতির 3টি গুণ অতিক্রম করতে হলে ভগবান বলেন মামে ও যে প্রপদ্যন্তে মায়ামিতং তরন্তিতে। ভগবানের শরণাগত হওয়ার ফলেই আমার প্রকৃতির এই 3টি গুণ থেকে মুক্ত হব। তাই সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই পুরাণ পাঠ করার মাধ্যমে আমরা প্রকৃতির 3টি গুণ থেকে মুক্ত হতে পারবো না। একমাত্র অমল পুরাণ, যে পুরাণে সাত্ত্বিক, রাজসিক, তামসিক গুণের কোনো প্রভাব নেই, সম্পূর্ণভাবে নির্মল, শুদ্ধ, বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত স্বয়ং ভগবানের বাগ্ময় যে অবতার, এই ভাগবতের শরণাগত হতে হবে আমাদের। তাই আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। এর প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। এর একমাত্র প্রমাণ হচ্ছে ভাগবত। তাই যে কোনো কথা বললে তার প্রমাণ দিতে হয়। তাই আমাদের সমস্ত শাস্ত্রের যত সিদ্ধান্ত তা হচ্ছে ভাগবতের মধ্যে রয়েছে। সমস্ত সিদ্ধান্তের সার ভাগবতে রয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। তাই অমল পুরাণ এই শ্রীমদ্ ভাগবত এই কলিযুগে ভগবান যখন অপ্রকট লীলা করলেন, কৃষ্ণ সদম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ কলো নষ্ট দিশামেশ পুরাণর কৌধুনাদিত।
ভগবান যখন তিনি এই জগৎ থেকে অপ্রকট লীলা করলেন, তার স্বধামে গমন করলেন, তো কলিযুগের এই অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে দিব্যজ্ঞান প্রদান করার জন্য ভগবান পুনরায় আবির্ভূত হয়েছেন। সূর্যের মতোই এই ভাগবত পুরাণ আবির্ভূত হয়েছে, যে ভাগবতের শরণগত হওয়ার মাধ্যমে পরীক্ষিত মহারাজ ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাই কলিযুগে আমাদের ভাগবতের শরণাগত হতে হবে। তাই এই ভাগবত শ্রবণ করার মাধ্যমেই আমরা নির্মল হতে পারি। তাই যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা এই ভাগবতের আশ্রয় গ্রহণ করেন। তাই পারমার্থিক স্তরে উন্নত এই সব মানুষদের বলা হয় মানস। কেননা তারা সর্বদাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার মর্যাদা অক্ষুণ্ণ রাখেন। তাই স্থূল ইন্দ্রিয় সুখ অথবা অহংকারাচ্ছন্ন মনের সূক্ষ্ম জল্পনা কল্পনা সর্বতভাবে বর্জন করে। সামাজিক দিক দিয়ে উচ্চশিক্ষিত মানুষ, বৈজ্ঞানিক, জড় বিষয়ের কবি, দার্শনিক এবং রাজনীতিবিদেরা যারা কেবল জড় ইন্দ্রিয় সুখভোগের উন্নতি সাধনের প্রচেষ্টাতেই মগ্ন, তারা হচ্ছে মায়ার হাতের ক্রীড়নক। কথাটি যদিও এই সমস্ত ব্যক্তিদের আঘাত লাগতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য। কেননা এই সমস্ত উচ্চশিক্ষিত ব্যক্তিরা, এই সমস্ত উচ্চশিক্ষার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? চারটে জিনিস। সে রাজনীতিবিদ হোক, সে দেশের জন্য, মানুষের জন্য যেটাই কাজ করে, একটা উদ্দেশ্যটা কি? চারটে জিনিস। দেশের জনগণের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করা, আহার, ভালো বাসস্থানের ব্যবস্থা করা, নিদ্রা, আহার নিদ্রা, আত্মরক্ষার জন্য গৃহ সুরক্ষা, আর মৈথুন। আহার নিদ্রা ভয় মৈথুন অঞ্চ সমান মেতৎ পশুবীর নরানাম ধর্মহি তেষাম অধিক বিষয়সম ধর্মহি হে না পশুবীর সমানাম। তাই এই যে চারটি কর্ম, বর্তমান আধুনিক সভ্যতা এই চারটি জিনিসের উপর ভিত্তি করেই তারা অগ্রগতি লাভ করছে। কীভাবে ভালো খাওয়া যাবে, তার জন্য রাজনীতি করা, তার জন্য অর্থনৈতিক উন্নতি করা, তার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা, কীভাবে ভালো করে খাওয়া যাবে, কীভাবে ভালো করে আত্মরক্ষা করা যাবে, কীভাবে ভালো করে ঘুমানো যাবে, আর কীভাবে ভালো করে মৈথুন সুখ ভোগ করা যাবে। তাই এখানে প্রভুপাদ এটাই তাৎপর্য বলেছেন, তারা হচ্ছে মায়ার হাতের ক্রীড়নক, মায়ার হাতের যন্ত্র। এই চারটে জিনিসে যতই যে বেশি আবদ্ধ হবে, সে মায়ার দ্বারা জড়িত হয়ে যাবে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাই আমরা যদি মায়ার থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের এই ভাগবতের শরণাগত হতে হবে। হ্যাঁ, বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের মুক্ত গ্রন্থ, মুক্ত ব্যক্তির আশ্রয় গ্রহণ করতে হবে। তাই ভগবান হচ্ছেন মুক্ত, ভগবান হচ্ছেন শুদ্ধ। যেমন সূর্য হচ্ছে শুদ্ধ, সূর্যের কিরণ হচ্ছে শুদ্ধ। সূর্যের কিরণ যখন সূর্য উদয় হয়, তার কিরণের মাধ্যমে, সূর্য আলোকের মাধ্যমে সমস্ত জগতের অপবিত্রতা সব কিছু তিনি শুষে নেন, সমস্ত মলমূত্র শুষে নেন। এবং এত ধরনের অপবিত্রতা শোষণ করেও সূর্য পবিত্র থাকে, সূর্য কখনো অপবিত্র হন না। তাই সূর্যদেবকে আমরা প্রণাম করি, সূর্যকে পূজা করি। তাই ভগবান হচ্ছেন শুদ্ধম অপাপবিদ্ধম, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। তাই আমরা যদি এই ধরনের উচ্চশিক্ষিত আমরা হতে পারি, কোনো অসুবিধা নেই। উচ্চশিক্ষার নিন্দা করছি না আমরা। শিক্ষা লাভ করতে পারি, বৈজ্ঞানিক হতে পারি, দার্শনিক হতে পারি, রাজনীতি হতে পারি, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মায়া থেকে মুক্তি লাভ করা, এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি,
তাই গীতায় ভগবান বললেন এই চারটে বস্তুতে দোষ দর্শন করতে হবে, দুঃখ দোষ অনুদর্শনম। তাই আমি বড় দার্শনিক হতে পারি, কিন্তু আমার মৃত্যুর পরে আমি আবার যদি এখানে এসে জন্মগ্রহণ করতে হয়, তাহলে এরকম দার্শনিক হয়ে আমার কোনো লাভ নেই। আমি রাজনীতিবিদ হতে পারি, কিন্তু এই রাজনীতির উদ্দেশ্যটা কি? যদি আমি নিজে এই ভববন্ধন থেকে মুক্ত না হতে পারি এবং আমার যারা অনুগামী প্রজা তাদেরকে যদি আমি ভববন্ধন থেকে মুক্ত না করতে পারি, তাহলে এরকম ধরনের নেতা হয়ে কোনো লাভ নেই, এরকম ধরনের রাজনীতিবিদ হয়ে লাভ নেই। তাই রাজনীতি শিক্ষা দিয়েছেন শ্রীরামচন্দ্র। তিনি প্রতিটি পূজার দুঃখকে তিনি ছদ্মবেশে দর্শন করতেন, তিনি আচরণ করে সকল জগৎকে শিক্ষা দিতেন। নেতাদের কর্তব্য হচ্ছে আচরণ করে শেখানো, প্রজাদেরকে কৃষ্ণ ভক্তি শেখানো, প্রজাদেরকে শান্তি সুখ আনন্দ প্রদান করা, কোনো প্রজা যেন কোনো দুঃখ না পায়, কারো পিতার উপস্থিতিতে কোনো পুত্রের যেন মৃত্যু না হয়, জগতে যেন কোনো পাপ কর্ম কেউ না করে। তাই পরীক্ষিত মহারাজ তার রাজ্যে যখন কলি এসেছিল, কলিকে তিনি হত্যা করার জন্য তার তরবারি কোষমুক্ত করেছিলেন। কেন? পরীক্ষিত মহারাজের রাজ্যে কোনো পাপকর্ম হতো না। চারটি পাপকর্ম: কেউ নেশা করতো না, কেউ অবৈধ যৌন সঙ্গ করতো না, কেউ আমিষ আহার গ্রহণ করতো না, কেউ তাস পাশা জুয়া লটারি খেলতো না। বেশি বছর নয়, মাত্র 5000 বছর আগেই একজন রাজর্ষি ছিলেন তিনি। পরীক্ষিত মহারাজ বৈষ্ণব ছিলেন। তাই 5000 বছর আগেও ভারতবাসীরা কত সুখে ছিলেন। নট অনলি ভারত, তিনি শশা গড়া পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন রাজা পরীক্ষিত। তাহলে দেখুন 5000 বছর আগেও এই জগতের মানুষেরা তারা পাপকর্মে লিপ্ত থাকতো না। আর যখন তার রাজ্যে কলি প্রবেশ করেছিল, তাকে তিনি দণ্ড দেওয়ার জন্য তার তরবারি কোষমুক্ত করেছিলেন। তাই যিনি প্রকৃত রাজনৈতিক নেতা, তিনি হবেন কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্তের নেতা তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তাকে বলে নরদৈব, ভগবানের প্রতিনিধি। সেরকম প্রতিনিধির যখন অনুগত থেকে আমরা দেশে বাস করব, তখন এই রাজার আশীর্বাদে প্রজারা ভগবানের কাছে গমন করবে। তাই রাজা যেমন ভগবানের প্রতিনিধি, তেমনি পতি, স্ত্রীর পতি হচ্ছে ভগবানের প্রতিনিধি। তাই পতি যদি কৃষ্ণ ভক্ত হন, সেই পতির সেবা করার মাধ্যমে পত্নীও ভগবানের ধামে গমন করেন। তেমনি পিতা যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে তার পুত্র কন্যারাও তারা উদ্ধার লাভ করবে, মুক্তি লাভ করবে। তাই শিক্ষক যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে তিনিও ছাত্রদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করবেন। তাই বিজ্ঞানী যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে তার বিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভক্তির মাধ্যমে জগৎবাসীকে সাহায্য করা। কিন্তু এইগুলো ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া এই রাজনীতি, বিজ্ঞান, দর্শন, সাহিত্য যা কিছুই হোক, সেগুলো মায়াকে সাহায্য করা, মানুষকে মায়াবদ্ধ করা। কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য মায়াবদ্ধ হওয়া নয়। তাই বলা হচ্ছে উত্থিষ্ঠিত জাগ্রত প্রাপ্যবারান নিবোধত ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া। তাই বেদে বলা হয়েছে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়ম, মৃত্যুর্মা অমৃতগময়ম। অসতমা সদ্গময়, অসত্য থেকে সত্যের পথে গমন করো। অসতমা সদ্গময়ম, তমসমা জ্যোতির্গময়ম, তম অন্ধকার থেকে আলোর পথে যাও। মৃত্যুর্মা অমৃতগময়ম, মৃত্যু থেকে অমৃতের সন্ধান করো। তাই আমরা সকলেই বাঁচার জন্য সংগ্রাম করছি। কেউ হয়তো খেয়ে পরে বাঁচার জন্য, কেউ অট্টালিকা বানানোর জন্য, কেউ বেশি দিন ক্ষমতায় টিকে থাকার জন্য, বিভিন্নভাবে আমরা বাঁচার সংগ্রাম করছি। কিন্তু এটা চরম সত্য। অহনাহনি ভূতানি গচ্ছন্তিম যমে মন্দিরম। কিন্তু প্রতি মুহূর্তে আমরা যমের মন্দিরে, মৃত্যুলোকে গমন করছি। কিন্তু আশ্চর্য বিষয় এটাই, আমার সামনে আমার আত্মীয় স্বজন, প্রিয়জন, স্ত্রী, পুত্র, কন্যা, দেশবাসী সকলের মৃত্যু হচ্ছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি, মানে সকলে নিজেকে মনে করছে যে আমার এখনও মৃত্যু হবে না।
এটাকে বলা হয়েছে আশ্চর্য। প্রভুপাদ বলছেন 7টি আশ্চর্যজনক জিনিস আমাদের এই পৃথিবীতে আছে, যেরকম মিশরের পিরামিড, চীনের প্রাচীর, কুতুব মিনার, হ্যাঁ, তাজমহল, এরকম 7টি আশ্চর্যজনক জিনিস আছে। কিন্তু প্রভুপাদ বলছেন 8ম আশ্চর্যজনক জিনিস হচ্ছে কি, যে সকলেই মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে, সকলেই মরে যাচ্ছে আমার সামনে, কিন্তু আমরা ভাবছি যে আমারও মৃত্যু কোনো দিন হবে না। কিন্তু যতই আমি ভাবি মৃত্যু হবে না, কিন্তু ভগবান গীতায় বলেছেন 2য় অধ্যায়, দেখুন 27 নম্বর শ্লোক বের করে দেখুন কি, জাতস্যই ধ্রুব মৃত্যুর, ধ্রুব জাতস্যই ধ্রুব মৃত্যুর, মানে যার জন্ম হয়েছে তার মৃত অবশ্যম্ভাবী। যারা আমরা জন্মগ্রহণ করেছি, সে আজ হোক, কাল হোক, 100 বছর পরে হোক, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যুবরণ করাটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমরা হচ্ছে অমৃতস্য পুত্রা, আমাদের কখনো মৃত্যু হবে না। কিন্তু বারবার আমাদের মৃত্যু হচ্ছে কেন? আপনার বয়স যদি 30 বছর হয়, 30 বছরের আপনার মৃত্যু হয়ে গেছে, 30 বছর আপনার জীবনে থেকে আর আসবে না, জীবনে আর ফিরে পাবেন না। তাই চাণক্য পণ্ডিত বলছেন, আমাদের যে সময় অত্যন্ত মূল্যবান, একটি মুহূর্তকে আমরা কোটি কোটি স্বর্ণ মুদ্রার দ্বারাও ফিরে পাব না। তাই যারা ভগবানের সেবা করেন, ভগবানের কথা শ্রবণ করেন, ভগবানের মহিমা কীর্তন করেন, সূর্যদেব তাদের আয়ু হরণ করতে পারেন না। যেমন আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করলেন, আপনারা জয়েন করেছেন বলেই আমি কৃষ্ণ কথা বলতে আমার অনুপ্রেরণা আসছে, আমার ভিতর থেকে অনুপ্রেরণা আসছে, আমি বলতে পারছি। এই যে আপনারা জয়েন করলেন এবং আমাকে সুযোগ করলেন, এই জন্য আমাদের যে সময় আমরা অতিবাহিত করলাম, এই সময়ে ক্ষয় হবে না। এই সময়টা আমাদের যমরাজ, যমদূতেরা হরণ করতে পারবে না। আমাদের আয়ু এটা কি হলো? অক্ষয় হয়ে গেল। এইভাবে প্রতিদিন নিত্যম ভাগবতের সেবায়া, প্রতিদিন যদি আমরা ভাগবত শ্রবণ করি, তাহলে আমাদের চেতনা নির্মল হবে, আমরা ধীরে ধীরে এই মৃত্যুময় সংসার সাগর থেকে আমরা উদ্ধার পাব। তা আপনারা বলবেন, আপনারা যদি প্রতিদিন এইভাবে শ্রবণ করতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি চেষ্টা করব প্রতিদিন এরকম সকালবেলা 1 ঘন্টা ভাগবত পাঠ করার জন্য। আমি এর আগেও অনলাইনে ধারাবাহিকভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে আমি ভাগবত কথা আলোচনা করছিলাম। তো এখন এই চাতুর্মাস্য ব্রত, এটা হচ্ছে ভাদ্র মাস, শ্রাবণ মাস চলে গেল, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আরও 3টি মাস। প্রতিদিন এই ভাগবত পুরাণ শ্রবণ করার মাধ্যমে আমরা অনেক ভগবানের কৃপা লাভ করতে পারি। আর আজকে হচ্ছে একাদশী, অন্নদা একাদশীর মাহাত্ম্য। যদি আমি সময় পাই, সন্ধ্যার দিকে আপনারা পুনরায় আবার আমাদের এই প্রভুপাদ চতুষ্পাঠী এই পেজে যুক্ত হবেন। সন্ধ্যার সময় আমরা একাদশীর মাহাত্ম্য এবং হরিনাম মাহাত্ম্য আমরা একটু আলোচনা করব। তাই আমরা আবার পুনরায় সন্ধ্যা 7টা থেকে আবার আমাদের প্রভুপাদ চতুষ্পাঠী এই ফেসবুক পেজে যুক্ত হব। তা আজকে শুভ একাদশী তিথিতে সমস্ত বৈষ্ণব ভক্ত বৈষ্ণবীদের আমার প্রণাম, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ের 10ম শ্লোকের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত করার সঙ্গে সঙ্গে আজকের ভাগবত প্রবচন এখানেই বিশ্রাম রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন কৃষ্ণ ভবনময় হোক, এই প্রার্থনা করব। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপ্রাণ কি, সমবেত বৈষ্ণবীবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।